কাজকেও কখনো কখনো বিদায় জানতে হয়, বুঝেছো? তো আমি বানাচ্ছিলাম রিলস এই শাড়িটা পরে, শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। আর তার সঙ্গে কানেরটা, এই কানেরটা খুঁজতে গিয়ে আমার এতগুলো কৌটা বের হয়েছে। এখন এগুলো আমাকে বোঝাতে হবে, বুঝেছো? এত কষ্ট করে ভিডিও বানাবো, অথচ ভিডিও একটা ফর ইউতে চলবে না। অথচ যারা উল্টো পাল্টা ভাবে ভিডিও বানায় তাদের ভিডিও ফর ইউতে চলে। তারপরে দেখো, এই যে এত জামা কাপড়, এগুলো এখন আমার ভাঁজ করতে হবে, বুঝতে পারছো? এইগুলো হচ্ছে আমার ভাঁজ করতে হবে। তারপরে কি করতে হবে, এই যে সেজে যে এরকম গুটিয়েছি সেইগুলো আমার আবার পরিষ্কার করতে হবে, বুঝতে পারছো? মানে শুধু যে সাজলে ভিডিও করলেই অনেকেই ভাবো যে ভিডিও করে আর যেমন তেমন ভাবে করে, কিন্তু একটা ভিডিও করতে গেলেও তার পিছনে যে কতটা খাটনি করতে হয় সেটা যদি আমি নিজে ভিডিও না করতাম কখনো বুঝতাম না। তো এখন বাজে সন্ধ্যা 6টা, আর আমার এখনো এই জামা কাপড় ভাঁজ করব, তারপরে আবার হচ্ছে ভিডিও এডিট করব, তারপরে আবার রান্না করব, বুঝতে পারছো? তো এত কাজ পড়ে রয়েছে, বুঝতে পারছো? তারপরও একটা ভিডিওতেও ফর ইউ চলবে না। তাহলে এই যে এত কষ্ট করে ভিডিও বানাই লাভ কি? আবার কেউ কেউ তো কমেন্ট করবা পেটনির মতো লাগছে, কুটনির মতো লাগছে। হ্যাঁ, এই তো হচ্ছে তোমাদের কমেন্টের ছিরি, ঠিক আছে? দেখো ঠান্ডাও ভুলে গেছে, নাচতে গিয়ে সোয়েটার পরতে ভুলে গেছি, এখন হচ্ছে সোয়েটারটা পরবো, ঠান্ডা লাগছে, নাক দিতে জল বেরোচ্ছে, বুঝেছো? তারপরে আবার কি, এই শ্বাসটা যে খুলবো, মানে তুলবো আর কি, মেকআপ তো করিনি, কাজল লিপস্টিক লাগিয়েছি, যাই হোক, তো সেটা তুলতে গেলেও না আমার এখন টিস্যুর দরকার। তারপরে কি দরকার জানো? এই যে আয়ুর্বেদ, এটা জানো তো? এটা মুখের মধ্যে ঘষে তারপর আবার এটা দিয়ে দিয়ে তুলতে হবে সব। তো বুঝতে পারছো কত কিছু খরচা হয়? তারপরে তো আবার ভিডিওটাকে আপলোড করবো, সেটার জন্য নেট খরচা হয়। এত কিছু খরচা হওয়ার পরেও ভিডিও তো দেখে না, দুঃখের কথা। আর তারে কোনো, চলো এখন টাইম পাস করে লাভ নেই, এখন আমি এগুলো গুছাগুছি করি। অনেক জামা কাপড় ভাঁজ করতে হবে, সাদা জিনিসগুলো গুছাতে হবে, ঠিক আছে? যখনই সাজার মানে সেজে গুজে একটু ভিডিও বানাতে যাই তখনই এই সমস্যাটা তৈরি হয়, মানে সারা ঘর আমার জিনিসপত্র সরিয়ে। এই যে কম্বলটা বিছিয়ে লাইভ করছিলাম, কত ভালো ছিলাম, আর যেই রিলসটা বানাতে গেছি অমনি এতগুলো খাটনি পড়ে গেছে, বুঝতে পারছো? তো তোমরা একটু পারলে ভিডিওটা শেয়ার করো, যাতে এই ভিডিওটা দেখে সবার একটু মনের মধ্যে মানে মানসিকতা জেগে ওঠে, যে না মানুষগুলো এত খাটে, এত কষ্ট করে। ভাই, ভিডিও শেয়ার করতে পয়সা লাগে না, কমেন্ট করতেও পয়সা লাগে না, লাইক করতেও পয়সা লাগে না, তো একটুখানি করে দিলে ক্ষতি কি, তাই না? করলে ক্ষতি আছে? তো চলো আর বক বক করবো না, এখন আমি কাজ করি।